আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। ফ্রাইডেতে আমরা চলে গিয়েছিলাম পাটুলের উদ্দেশ্যে। আর পাটুলের উদ্দেশ্যে রওনা হওয়ার পর রাস্তাতে অনেকটা চিরমুড়ি ছিলাম, খুব ভালো লাগছিল, রাস্তাগুলো খুব ভালো ছিল। আর কালাই থেকে আক্কেলপুর রোড অব্দি যে রাস্তাগুলো কোনো জায়গায় খুঁজে পাবেন না, রাস্তাগুলো একদমই স্মুথ, খুব ভালো। এটা আক্কেলপুর শহরের ভিতরে। আর এখানে মিস্টেকটা হয়ে গেছিলো, আমাদের আক্কেলপুর থেকে বাই একটা সিঙ্গেল রাস্তা ছিল, এই রাস্তায় যাওয়ার কথা ছিল, কিন্তু ভুলবশত আমরা রাস্তার এতটাই ভালো আর এতটাই সুন্দর কারণে আমরা রাস্তা ভুল করে চলে যাই বদলগাছির দিকে। তো বদলগাছি দিয়ে রাস্তা একটু খারাপ ছিল, বদলগাছি পার হওয়ার পরে আমাদের একটা গাড়ি খারাপ হয়ে যায়, আর এখানে আসি মেখার দেখাতে হয়। মেখার দেখানোর জন্য এখানে গাড়িটি একটু জেল করি, তারপরে আমরা আবারও গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য রওনা দিই। আর এখানে আকাশের ভিউটা দেখে তো আমরা এত সুন্দর একটা আবহাওয়া ছিল, আর আকাশের ভিউটা তো অসাধারণ ছিল। যাই হোক, আমরা চলতে থাকি, তারপরে কিছুক্ষণ পর দেখা যায় যে বৃষ্টি আসলো। আমরা এখানে একটা জায়গায় দাঁড়াইছিলাম, তার পরবর্তীতে আবার রানিং হওয়া শুরু করলাম। আর এটা হচ্ছে আপনার নাটোরের যে রাস্তাটা ছিল, এই রাস্তার প্রায় কিছু কিছু জায়গায় ওভার একটা করে বোর্ড দেওয়া ছিল, যেটা মানে মানুষের দুর্ঘটনা বা গাড়ি ঘোড়ার দুর্ঘটনা না হয়। তো তারপরে আমরা একটা সিঙ্গেল রাস্তা বের করলাম। আর সিঙ্গেল রাস্তা দিয়ে যাওয়ার জন্য এটা হচ্ছে যে আত্রা পাহাড়ের পরই ঠিক পাশে একটা রাস্তা ছিল, আর এখানে খুব পরিবেশটা সুন্দর। সেটা হচ্ছে বটের একটা গাছ ছিল, এই গাছের পাশ দিয়ে একটা রাস্তা আছে, আর রেল লাইন পার হয়ে একদম গলি একটা রাস্তা দিয়ে গ্রামের ভিতর দিয়ে যাইতে হবে। আর এই জায়গায় আমরা একটু সময় পার করলাম, এখানে ট্রেন আসলো, ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছিলাম অবশ্যই। আর মোটামুটি 5 মিনিট অপেক্ষা করার মাত্রই দেখা যাচ্ছে যে ট্রেন চলে আসে। এখানে কিছু ছবি, কিছু সেলফি তোলার পরে আমরা আবার রওনা দিই আমাদের গন্তব্যস্থলের জন্য। আর এই পথ ধরেই আমরা একদম সিঙ্গেল একটা পরিবেশ, এই মানে গ্রামের ভিতর দিয়ে মনে করেন বাড়ির উঠান দিয়ে যাচ্ছে এরকম একটা পরিবেশ। আর এই রাস্তা দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করি। রাস্তাটা ছিল খুব সরু আর খুব মানে চাপানো একটা গলি। তো এখানে একটা ব্রিজ পাওয়া যায়, ব্রিজটা এতটাই বিপজ্জনক ছিল, এতটাই খারাপ ছিল যে যদি কোনো দক্ষভাবে ড্রাইভ না করা হয়, আসলে সেই ব্যক্তি সেখানেই পড়ে যাবে। আর এখানে পড়ে গেলে নির্ঘাত ডাইরেক্ট খাদে পড়ে যাবে। আর যার জন্য আমি এখানে আবার নামার জন্য এখানে দেখা যাচ্ছে একদমই খারাপ ছিল, আমি আবার নামলাম গাড়ি থেকে। নামার পর ভাই আবার গাড়ি নিয়ে সামনে আগানোর পর আবার উঠে চলে গেলাম। আর এভাবে আমরা এই রাস্তাগুলো অতিক্রম করি। এখানে এতটাই চাপা ছিল যা বলার মতো না, একটা ব্যক্তি যদি একটুতেই স্লিপ করতে পড়ে যাবে। এভাবে আমরা চলি। তবে এই রাস্তাতে একটা দুর্ঘটনা ঘটে অবশ্য, আমাদেরই একটা গাড়ি, ছোটো ভাই পিয়াস আসছিল আমাদের সাথে। আমরা এই মোটামুটি একজনের দূরত্ব ছিল 20 ফিট 30 ফিট এরকম। তবে এভাবে দূরত্ব হতে হতে একসময় দেখা যাচ্ছে যে দূরত্বটা একটু বেশি হয়ে গেছিলো। সেই দূরত্ব বেশি মাঝখানে একদম শেষে ছিল আমাদের পিয়াস শেষে থাকার কারণে সে এখানে স্লিপকে পড়ে যায় এবং মোটামুটি অনেকটাই ক্ষতি হয়ে যায়। গাড়ির একটা লুকিং গ্লাস ভেঙে যায় এবং তার পিছনে তার ফ্রেন্ড ছিল, তার ফ্রেন্ডের একটু ক্ষতি হয়। তো তারপরে আমরা চলে আসলাম এখানে। এটা হচ্ছে যে মাঝামাঝি একটা পথ, পাটুলের একটু আগে। এখানে আমরা রেস্ট করলাম এবং একটু দেরি করছিলাম শুধু পিয়াজদের জন্যই। তার পিছন থেকে হঠাৎ করেই নাই হয়ে যায়। তখন আমরা ভেবে নিয়েছিলাম যে হয়তো কোনো দুর্ঘটনার শিকার হয়ে গেছি, যার কারণে এখানে ফোন দিয়ে তাদেরকে তারা বলে, ভাই আমরা এখানে গাড়ি নিয়ে পড়ে গেছি, একটু আমাদের ক্ষতি হয়েছে। তো যাই হোক, তাদের জন্য দেরি করলাম। আর এখানে কিছু ছবি তুললাম, ভিডিও করলাম। আবার আমরা রওনা দিই পাটুলের উদ্দেশ্যে। আর এটা পাটুলের ঠিক একটু আগের রাস্তাটা এতটাই বাজে ছিল যে একটু বৃষ্টিতে নাকি এই জায়গায় কাদা, মানে এতটাই কাদা হয়ে যায় যে কোনো মধ্যে একটা গাড়ি স্লিপ করতে পারে। তো এভাবেই ভালো রাস্তা খারাপ রাস্তা মিলিয়ে আমরা এই রাস্তাটা পার করি। তারপরে এটাই হচ্ছে পাটুলের প্রথম। এটা হচ্ছে উত্তর পাশে থেকে ঢুকতে গেলে প্রথমের একটা রাস্তার প্রথমের দিকে একদম পাটুলের প্রথম। এটা হচ্ছে এই দেখেন, এটা হচ্ছে এইদিকে পানি তেমন হয়নি বা পানি হয়েছে কিন্তু পানিগুলো নেমে গেছে, যার কারণে এদিকে পানি তেমন আটকে নাই। আর এটা একদমই প্রথমের দিকে, যার কারণে এই অবস্থা। এদিকে তেমন একটা পানি খুব মানে বেশিভাবে আটকে থাকে না, কারণ এই জায়গাগুলো উঁচু। আর এটা হচ্ছে পাটুলের মেন সৌন্দর্য জায়গাগুলো দেখার ভিতর একটা প্রথম স্পট, দিকতেই মূলত যাওয়া যায়। আর এই তো পানি, এদিকে পানি খুব হাই বেশি নয়। তো এইভাবে আমার সৌন্দর্যগুলো দেখতে দেখতে চলে যাই। আর এখানে যাতে দেখা যাচ্ছে যে গাছ, আর পাটুলের একটা সৌন্দর্য হচ্ছে কি, আর পাটুল শুধু নয়, এটা হলো বিভিন্ন ধরনের বিলের একটা সৌন্দর্য। যদি কোনো রাস্তা থাকে তাহলে সেখানে দেখা যাচ্ছে যে একটা করে গাছ থাকে আর অল্প কিছু সংখ্যক বাড়ি, যে যেমনটা এখানেও পাটুলও তার বিপরীত নয়। এইভাবেই সব কিছু দেখা যাচ্ছে যে সুন্দর। আর সবচেয়ে কথা হচ্ছে সেই দিন ফ্রাইডেতে এত সুন্দর একটা আবহাওয়া ছিল, ওয়েদার ছিল আকাশের, যা দেখার মতন। তো অবশেষে আমরা চলে এলাম পাটুলের সেই জিরো পয়েন্টে, যে জিরো পয়েন্টে সবাই দেখা যাচ্ছে যে ভিড় করে আড্ডা দেয়। আর এখানে আসে দেখা যাচ্ছে যে এমন একটা ঝামেলা হয়ে গেল, সেটা হলো বৃষ্টি। আমরা একটু মানে 2-4 মিনিট হাঁটাহাঁটি করতেই চলে আসলো বৃষ্টি। তো বৃষ্টির মাঝখানে আমরা ছোটো এখানে একটা ঘরের মতো ছিল, যেখানে একটু রেস্ট করা যায়, এখানে রেস্ট করলাম। এখানে দেখা যাচ্ছে 50 জনের মতন হয়তো ছেলেবেলে আমরা এখানে দাঁড়ায় আছি। তারপর একটু পর বৃষ্টি ছাড়লে আমি একটু বাইরে গেলাম, বাইরে গিয়ে একটু হালকা পাতলা ভিডিও করলাম। আর ভিডিও করে চলে আসার চেষ্টা করলাম এইদিকে, কারণ আমাদের এতটাই ক্ষুধা পেয়েছে যে সবাই চটপট করছে যে খুব ক্ষুধা লাগছে, খাওয়া লাগবে। তারা মানে ছেলেবেলে একসাথে 10 জন বা 15 জন থাকলে চা হয়। তো এখান থেকে আমরা চলে এলাম পাশে একটা সুন্দর রেস্টুরেন্ট ছিল, আর রেস্টুরেন্টের নাম হচ্ছে কুটুমবাড়ি। আর এই কুটুমবাড়ির রেস্টুরেন্ট খুব বেশি আয়তন নয়, মোটামুটি সুন্দর একটা পরিবেশ নিয়ে এর আয়তনটা করেছে তারা। আর এর প্রথমে আমরা ঢুকে দেখা যাচ্ছে যে এর ভিতরের যে ভিউ মনে হয় ফেসবুকে ছাড়লে ফলে, এরকম একটা পরিবেশ। আর এখানে ছোটো একটা জায়গার ভিতরে এত মানুষ এখানে কাদাকাদি করেছিল যে যতটুকু খাবার খাবে তার থেকে বেশি দেখা যাচ্ছে এখানে ভিডিও করার জন্য পাগলা, ছবি তোলার জন্য পাগলা হয়ে আছে।
তো আমরা তো তার বাইরে কেউ নেই, আমরা সেভাবে ছবি তুললাম, ভিডিও করলাম। ভিডিও করে এখানে খাওয়ার জন্য একটু পাশে দু একটা ছোটো ছোটো টঙগুলো দেখলাম, কিন্তু এখানে কোনো জায়গা না। জায়গা হলো আমাদের যেহেতু ছেলেমেয়ে আমরা 10 জন, এখানে 10 জনের একসাথে ধরবে না বা আমরা এখানে একসাথে খেতে পারবো না, যার কারণে ভিতরের দিকে চলে গেলাম। ভিতর দিকে যাওয়ার পরে আমাদের খাওয়ার জন্য একটা এখানে টেবিল পেলাম, এই টেবিলটাতে আমরা সব বসলাম। বসে এখানে খাবারের মেনু কার্ড নিয়ে আসলো, আর মেনু কার্ড দেখে আমরা এখানে অর্ডার দেওয়া শুরু করলাম। আর অর্ডার দিব বলতে কি আমরা যেটা খাবো সেভাবে আসলে আমাদের মন মতো কোনো খাবার এখানে তেমন ছিল না। তো যাই হোক, তারপরে আমরা খাইতে হবে, কারণ এটা হচ্ছে একটা বিল। এখান থেকে আপনার লোকালে বলতে বাজারে গেলে অনেক সময় লাগবে, যার কারণে আমরা এখানেই খাওয়া দাওয়ার জন্য একটা চিন্তা করে নিলাম। এখানে খাওয়ার জন্য আমরা দেখছি যে বিভিন্ন ধরনের খাবারই আছে, ফাস্টফুড আইটেম আছে, কিন্তু ফাস্টফুড আইটেম তো দুপুরে খাওয়া যায় না। এখানে আমরা এই জন্যই তেহারিটাই অর্ডার দিয়ে দিলাম। আর তেহারি অর্ডার দিলাম, দেওয়ার একটু পরে খাবারটা চলে আসলো। আর আমরা এখান থেকে সেই খাবারটা খেয়ে চলে গেলাম আমাদের নৌকাতে চড়ার জন্য। নৌকাতে চড়ার জন্য ওখানে আমরা আগে থেকে ভাইয়ের সঙ্গে কথা বলে রাখছিলাম, সে ভাইটা ওখানে ছিল। আর এতটাই তার ব্যবহার ভালো, এতটাই মানে সে নরম, সে প্রকৃতির ছেলে ছিল। আমাদের বলছে ভাই আপনার যেখানে যেভাবে যাবেন সেভাবে আমরা নিয়ে যাবো, কোনো সমস্যা নাই, বা আপনাদের কোনো প্যারাও আমরা দিব না। আমরা আলহামদুলিল্লাহ তার সাথে চলে বা তার সাথে কথা বলে অনেকটাই মানে ভালো ফিল করছি। তো আমরা এই হাওর সম্পর্কে, এই বিল সম্পর্কে কিছু কথা শুনিলাম তার থেকে, বা রাস্তা কোন দিকে এটা সেটা। তো তারপরে আমরা চলে আসলাম, সে আমাদের নিয়ে আসলো এই এলাকা। এখানে একটা টাওয়ার আছে, যার কারণে বলে টাওয়ার এলাকা। আর এখানে গোসল করার সুন্দর একটা পরিবেশ, কারণ একদম মনোরম পরিবেশ, এবং এখানে দেখা যাচ্ছে কোনো মানুষের ভিড় নাই, একদম রিল্যাক্সে আমরা গোসল করলাম। এখানে গোসল করার জন্য মোটামুটি 5-6 জন নামছিলাম, সবাই নামেনি, কারণ সবার জন্য গোসল করার মতো কাপড় ছিল না, যার কারণে সবাই গোসল করতে পারেনি। তবে আমরা কয়েকজন ছেলেপেলে নামছি। আর এখানে এতটা পানি সুন্দর, এখানে পানিটা হচ্ছে কোমর অবধি, এর বেশি পানি নাই। আপনি এখানে গোসল করে যে ফিল পাবেন, তবে একটা জিনিস ভয় কাজ করবে ভিতরে, সেটা হচ্ছে যদি সাইডে এখন হাঙ্গর বা কিছু আসে, কিন্তু এরকম ভয় হলো এরকম কোনো কিছু নাই, কারণ এটা হচ্ছে মূলত একটা বিল। আর পাশে আছে একটা নদী, আর আমরা নদীর ওদিকে গেছিলাম ঘুরছি, কিন্তু ফোন ওদিকে নিয়ে যাওয়া হয়নি, যার কারণে ভিডিওগুলো দিতে পারলাম না। তবে একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এখানে যখন আপনারা আসবেন অবশ্যই চিন্তা করবেন বর্ষার সময় নাকি। আর বর্ষা মৌসুম ছাড়া এখানে কেউ আসবেন না, আসলে হয়তো বা দেখা যাচ্ছে যে মুখ বাঁকা করে চলে যেতে হবে নিজের। আর এখানে কোনো প্রকার বর্ষার সময় ছাড়া বৃষ্টি পানি জমে থাকে না। আর এটা শুধুমাত্র বৃষ্টি যখন বেশি হয় বর্ষার সময়, এই কারণে পানিগুলো হয়। আর এই সময়গুলোতে এই ধরনের মজা চিল এবং এই পরিবেশটা দেখার মতন একটা সময় হয়ে থাকে। তো এখানে আমরা গোসল টোসল করার পরে সবাই ফ্রেশ হয়ে আবার দেখা যাচ্ছে এখান থেকে আপনার গন্তব্যস্থানে, যেমন যেটা হচ্ছে 0 পয়েন্ট, এখানে আবার রওনা দেওয়ার চেষ্টা করলাম। এই ভাই এখানে আসার সময় এই ভাইয়ের সাথে কিছু কথা বললাম। ভাই বছরে কয় মাস চলে এরকম গাড়ি এই নৌকাগুলো চালান যায়? পানি 6 মাস থাকে, আর ফসল হয় 6 মাস। অনেকটা সময় মজা করার পরে আমরা চলে এলাম আমাদের 0 পয়েন্টে। 0 পয়েন্টে এখানে আমাদের গাড়িগুলো আছে, এখানে গাড়িগুলো নিয়ে আমরা চলে যাবো আমাদের সেই আবার বাড়িতে, যার কারণে এখান থেকে রওনা দেওয়ার চেষ্টা করলাম। আর এখানে আগরতলা ছিল, অনেক মানুষজনের ভিড়, সবাই মোটামুটি খুব ব্যস্ত একটা সময় পার করছিল এখানে। তারপরে এখানে রাস্তা, আমরা অপোজিট একটা রাস্তা ধরি, এই রাস্তা দিয়ে আসার সময় দেখা যাচ্ছে যে এই রাস্তার 2 সাইড একটু উঁচু থাকার জন্য পানিগুলো তেমনটা মানে এখানে কোমর অবধি বা হাঁটু অবধিও নয়, এখানে নিচে যে ময়লা আবর্জনা দল এগুলো দেখা যাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যে এখানে এই রাস্তার সামনে একটু পরে আমরা দেখছিলাম যে রাস্তার উপরে একটু জায়গায় পানি রয়েছে, আসলে এই জায়গাগুলোতে পানি দেখা যায় যেগুলো আমরা ভিডিওতে দেখি। ঠিক তারপরেই আমরা চলে আসলাম। আর টোটাল রাস্তাতে কোনো ভিডিও আমাদের করা হয়নি, কারণ রাস্তাতে অনেক জ্যাম। তো তারপরে আমরা একটা জায়গায় ব্রেক করেছিলাম, সেটা হচ্ছে নওগাঁ বাইপাসে। নওগাঁ বাইপাসে এসে এখানে সবাই মিলে একটু চা আড্ডা দিলাম। আমার হাতে চা এতটাই সুন্দর ছিল যে খুব ভালো লাগছে সবাইকে। তারপরে আমরা চা নিয়ে চা খেলাম এবং এখানে একটু সময় পার করলাম। সময় পার করে কিছু সেলফি টেলফি তুলে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।